তিন তালাক দিয়ে দিলাম আমি। আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয়, আমাকে এত বকা দেয়, খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে যেহেতু সবাই বলেছে আপনারা তাকে 2 দিন পর নাটক করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন, আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও থাকছে আমার এই ভিউ ব্যবসার জন্য। আপনারা বলেন আমি কোনো ভিউ ব্যবসা করছি কিনা? আপনারা অনেকে বলেন আমি মেয়েটাকে একটা খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা করতেছি, কিন্তু মেয়েটা ফিরে আনতে পারিনি, ব্যর্থ হয়ে গেছে। কারণ সে ঘুরে ফিরে চাই করে। একটা মেয়ে যখন রাতের বেলা শুতে যায়, মেয়ে মানে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই, আমার উপর তার এখন ফিল নাই। তার ফিল যখন থেকে মনে করেন কক্সবাজারে রেকর্ড খাইলো, সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল, তারপর থেকে তারা ফিল আসে না আমার উপর। তাহলে এইরকম বললে সংসার করবেন কেমন আপনারা বলেন? তাও সত্য মেনে আছে। এর থেকে এখানে বাসা থাকে অফিস, তার ভাইয়ের জেল কাট খাবার খাওয়ার সময় হয়, কিন্তু আমাকে খাবার তার দেওয়ার সময় হয় না। একটা বউ কোনোদিন বলে যে তুমি হলে যে বাসায় আসো না, স্বামী যেখানে গাছ তুলে বউ সেখানে থাকবে, বউ গাছ তোলা থাকবে না। কারণ আমি যদি বাসায় যাই, সে তো পরকিয়া করতে পারবে না, রাতে তো মদ খাইতে পারবে না, সে তো মানুষের চলাফেরা করতে পারবে না। তাহলে আমি চেষ্টা করেছি যে আমার পরকিয়ার কথা বলে, আমি তো এখন পরকিয়া করি, এত বউ দেয়, তুমি আমার কাছে ঘুমও পারবে না, তুমি আমাকে ভাতও দেবা না, আমাকে তুমি হলে সেবাও করবে না, তাহলে আমি এখন গেলে আল পরকিয়া করতে। এই পরকিয়া আজকে প্রতিটা বাংলা ঘরে ঘরে একটা বইয়ের অভাবের কারণে একটা ছেলে পরকিয়া করে, একটা স্বামীর অভাবের কারণে একটা মেয়ে পরকিয়া করে। পরকিয়ার বারে তার উত্তর হেলে দেয় বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে। তাই আজকে গোসল করে আপনাদের এই মেয়ের জীবন থেকে সরিয়ে রিয়ামণিকে আজকে আপনাদের সবার সামনে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম রিয়ামণিক। এবং রিয়ামণির এই কাগজ আজকে যেহেতু কোর্ট বলে কাগজ উকিলের কাছে সব কমপ্লিট করছি, কালকে আমরা এফিডেভিট করে কোর্ট থেকে 3 মাসের মধ্যে সে কোর্টের মাধ্যমে সে কাগজ বুঝে পাবে। নাইসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তাই রিয়ামণিকে আজকে তালাক দিয়ে দিলাম। আপনাদের সামনে কোনদিন রিয়ামণিকে আমি আর কোনদিন বউ দাবি করি, কোনদিন আপনি রিয়ামণিকে সামনে আসি, আপনারা মিডিয়া যারা আছেন তারাই আপনারা আমার কোনদিন জুতোপিটা করবেন, আপনারা জুতোপিটা করবেন। এবং রিয়ামণি আর ম্যাক্সিমিটি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোরা বলেছিস আমি ইতির সাথে সম্পর্ক আছে, তোরা ডিএনএ টেস্ট করে নিয়ে আসিস আমাকে ঋতিক, তোরা বলছিস মিথিলের সাথে পরে কেন এরকম কথা। হিরো আলম কোনদিন মিথিলা ইতি হিরো আলম বউ হবে না। আর ম্যাক্সিমি তোকে একটা কথা বলতে চাই, তো আর রিয়া যেখানে পাবো, রিয়া আমার বউ না ঠিক আছে, তো সেখানে আমি গড়ে দেবো। এবং বাংলা ঘরে রিয়া কারমি আপনি ম্যাক্সিমিতে কাটবেন, আমাকে বলবেন তোর বোন পেটে দেবো। কারণ ওরা বলছিল যে তাদের সাথে যোগাযোগ নাই, সে কালকে জেল খাট থেকে পারে, তুই কাল কেন তার সাথে যোগাযোগ করছিস? তুই তাই সে প্রশ্ন তুই, তোর নামে 2টা মামলা আছে, একটা মামলাতে জামিনে বাড়াইছিস, কালকে আরো একটা মামলা দেবে। তোর রিয়া তোকে কতদিন জামিনে বাঁচাতে পারে আমি হিরো আলম দেখবো। আর তোর কতদিন তুই মনে করি রিয়া সাথে চলতে পারিস, ভিডিও বানাতে পারিস, তুই করতে। আর তুই কোনদিন জন্য করে রিয়া বিয়ে করতে পারিস, তোর হোল কাট আমি বাসি বাড়িয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করে দিলাম তোর সামনে সামনে, যা তোর সাহস থেকে তুই বিয়ে করতে গেছ, তোর সাহস থেকে তোর বলে দাম সাকিব খান দেখে সাকিব দুনিয়া সাকিবের হোল কাটে করবো, আমি তোর হোল কাটে দেবো কাছে বলে দাম সকলের মধ্যে। তোর সাহস থাকলে তুই বিয়ে করতে, সাহস থাকলে তুই রিয়ার সামনে আসিস। আর রিয়া বলে বলতেছি তুই যে বলেছিস ইতিহাস সম্পর্ক আছে, তোর বিতে সম্পর্কে তুই পরকিয়া, আমাকে তুই পরকিয়া করেছিস, তুই পরকিয়া না করে থাকিস, আজকে তুই তাকে জেল কাজ খাবার খেয়ে পাঠালি, তুই জেল কাজ তাকে জামিন কেড়ে করালি, তুই কালকে বার করে মাত্র তুই তাকে নিয়ে কেন মাছ করে গেলি? আজকে সংসারের অশান্তির কারণ হলো এই রিয়ার মতো মেয়েরা 2টা বোন প্রতিটা বারে তারা নর্তকে গিয়ে করে, এবং তারা বাড়ি গাড়ির কথা বলে। এই গাড়ি থেকে আমার 36 লাখ টাকা ইউটিউব ফেসবুকে টাকা ছিল, ওই টাকার কম টাকায় টাকা বলে কার 2 জন ইনকাম করেছে। সে বলে হিরো আলম প্রতি মাসে টাকাটা চালায়, কার টাকাটা চালায়? ফেসবুক ইনকাম থেকে টাকা কোন জায়গা থেকে? তোর ফেসবুকে টাকা আছে, তোর সাথে যখন দেখা হয় তোর ফেসবুকে 6000 ফলোয়ার ছিল, আজকে মিলিয়ন ফলোয়ার কি এনে দিয়েছে হিরো আলম। তোরে কয়জন চিনতেছিল? আমি হিরো আলম তোরে চলে এসে বাংলা মাটিতে। কথা বল না।